আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে শীতের দিনে অনেক সময় আমাদের অনেক জায়গায় গ্যাস চাষ করার প্রয়োজন পড়ে, কম্প্রেসার লাগানোর প্রয়োজন পড়ে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে এম্পিয়ার কিন্তু আমাদের 7.7, গ্যাস প্রেশার কিন্তু ওই তুলনায় কম, অর্থাৎ 40-45, এবং আমাদের ডিসচার্জ লাইন হালকা উষ্ণ গরম, সাকশন লাইন ঠান্ডা। তো এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের, যে শীতের সময় আমরা যদি গ্যাস চাষ করি আমাদের গ্যাস প্রেশারটা কম থাকবে, এম্পিয়ারটা ঠিক থাকবে, সাকশন লাইন ঠান্ডা থাকবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে আমি যদি এম্পিয়ারটা এখন 8 উঠাই বা 9 উঠাই, ওই ক্ষেত্রে আমার প্রেশারটা কিন্তু যে সিস্টেমে রেফ্রিজারেন্ট R22-এর ক্ষেত্রে 60 থেকে 70 তাহলে ঠিক হবে। কিন্তু এখন আমার আছে কত, 50-এরও কম, মানে 50 হয়ে যাচ্ছে। তা এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করে দিই যে এখন কিন্তু 50-এর মতো আছে, বা 50-এর কাছাকাছি, বা 50 হয়ে যাবে কিছুক্ষণ চললে। কিন্তু আপনি যখন এটা এখন 60 করলেন, শীতের সময় আপনার দুপুর রোদ হইতে পারে, বা 2-1 মাস পরে যখন গরম আসবে তখন এই জায়গা প্রেশার হয়ে যাবে 80, এবং কম প্রেশারের মাথা গরম হয়ে যাবে এবং টিপ করবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এম্পিয়ারটা কিন্তু আমার এখন যথেষ্ট ঠিক আছে। 7.5 টন একটা এসসি জেনারেল রেফ্রিজারেন্ট R22 7.6 একটা পারফেক্ট এম্পিয়ার আছে, এবং 8 পর্যন্ত উঠানো যায়। তবে 8 পর্যন্ত উঠে যাবে। এখন যে এম্পিয়ারটা সেটা থেকে 8 উঠে যাবে, এটা উঠানো যায় না, উঠেই যাবে এটা। কারণ এখন শীতের সময় এই জন্য ভিডিও করতেছি। কিন্তু এখন প্রেশারটা একটু তুলনামূলক কম, কারণ আবহাওয়ায় ঠান্ডা। গ্যাসের যদি আমাদের স্টক প্রেশার রেফ্রিজারেন্ট কিন্তু 150 থাকে R22, ওই ক্ষেত্রে যদি আপনি এখন মাপেন শীতের সময় দেখবেন যে 135-130, তাহলে অবশ্যই আমাদের 20 প্রেশার কম থাকে, 10 প্রেশার কম থাকে। তো ওই ক্ষেত্রে আমাদের যেহেতু রানিং প্রেশার ওইভাবেই 10 প্রেশার কম থাকবে, 20 প্রেশার কম থাকবে, এটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন 50। তো এই বিষয়টা হচ্ছে সবাই বুঝতে হবে যে আপনারা শীতের সময় এসি কাজ করলে এসির গ্যাস প্রেশার কম থাকবে, এম্পিয়ার ঠিক থাকবে, কম প্রেশার ঠান্ডা থাকবে। দেখেন আমি কম প্রেশার গায়ে হাত দিচ্ছি, আমার কম প্রেশার কিন্তু ঠান্ডা চলতেছে, মাথা গরম, বাট এখানে ঠান্ডায় যে আমি হাত দিচ্ছি। এই যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমাদের সাকশন লাইন পুরা পানি খাবে গেছে। এই জন্য বলি শীতের সময় কাজ করতে গেলে একটু সাবধান সতর্কতার সাথে কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে। আপনি শুধু গ্যাস ঠিক রাখলেন আর অন্য দিক খেয়াল করলেন, এম্পিয়ার, আপনার কম্প্রেসারের হিটিং, সাকশন লাইনের হিটিং, এগুলো খেয়াল করতে হবে। এই জন্য একটা বিষয়ের উপরে সবসময় নির্ভর করা যাবে না, সব কিছু বিবেচনা করেই কাজ করতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো দিয়ে সাথে থাকবেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন।